টি-20 বিশ্বকাপে ভারতীয় দলের তরফ থেকে ওপেনিং করতে দেখা যাবে বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে। বিরাট কোহলিকে এক্ষেত্রে ভারতীয় বোর্ডের তরফ থেকে রীতিমতো স্পষ্টতই কিন্তু এখানে জানিয়ে দেওয়া হয়েছে। এবার বিরাট কোহলি বিসিসিআইকে জিজ্ঞাসা করছিলেন যে টি-20 বিশ্বকাপ দলে আদৌ আমি আছি কি নেই, এবং এই প্রশ্নের জবাব দিয়ে বিসিসিআই স্পষ্টতই জানিয়ে দিয়েছে যে বিরাট কোহলি যদি ভারতীয় দলে খেলে টি-20 বিশ্বকাপে তাকে ওপেনিং করতে হবে, এবং বিরাটকে স্পষ্টতই বলে দেওয়া হয় তাহলে তুমি রোহিত শর্মার সঙ্গে ওপেনিং করো। এবার বিরাট কোহলির রোহিত শর্মার সঙ্গে ওপেনিং করার মানে এটা যে এখানে যশস্বী জয়সওয়াল এবং তার সাথে শুভমান গিল, এই দুজনের সিলেকশন মোটামুটিভাবে কিন্তু ক্যান্সেল হতে পারে। কারণ বিরাট কোহলি যদি রোহিত শর্মার সাথে ওপেনিং করেন তাহলে এই দুইজনের ভারতীয় দলের প্রয়োজনীয়তা আর থাকছে না, কারণ 3 নম্বরে নিশ্চয়ই সূর্যকুমার যাদবই খেলবেন টি-20 বিশ্বকাপে, এবং তারপরে KL রাহুল থাকছেন, এবং তারপরে ভারতীয় দল কোথাও না কোথাও এই সিজনে IPL-এ যে যুব প্লেয়ারগুলো দুর্দান্ত খেলছে এদের মধ্যে থেকে কিছু জনকে এখানে পিক করতে পারে, যেমন রিঙ্কু সিং তো অটোমেটিক চয়েস। এবার সেই জায়গাতে বাকি আরও যেমন শিবম দুবে ভালো খেলছে, রিয়ান পরাগ অসাধারণ খেলছে, তো এই ধরনের কিছু প্লেয়ারকে বিসিসিআই মিডল অর্ডারে খেলাতে পারে যারা ইনফর্ম প্লেয়ার, এবং জয়সওয়াল এখনও পর্যন্ত IPL-এ সেইভাবে ফর্ম ধরতে পারেননি। গিলের তরফ থেকেও কিন্তু দু একটা ছোটোখাটো ইনিংস ছাড়া লাগাতার ভালো পারফরমেন্স আসছে না। তার উপরে টি-20 দলে শুভমান গিলের স্ট্রাইক রেট নিয়ে একটা প্রশ্ন থেকেই যায়। সো ওভারঅল সব দিক দিয়ে দেখতে গেলে ভারতীয় বোর্ড এই সিদ্ধান্তটাই কোথাও না কোথাও নিতে চলেছে বা অলরেডি নিয়েছে, এবং বিরাট কোহলিকে স্পষ্টতই জানিয়ে দেওয়া হয়েছে যে তুমি যদি বিশ্বকাপ খেলতে চাও তাহলে ওপেনিং করো রোহিত শর্মার সাথে। এবার রোহিত শর্মা ডেফিনেটলি আমাদের ক্যাপ্টেন, তিনি ওপেনিং করবেন। এবার ভারতীয় দলের সবথেকে বড় যেটা ব্যাপার সেটা হচ্ছে আদৌ বিরাট কোহলি টি-20 ওয়ার্ল্ড কাপে খেলবেন কিনা, এই যে প্রশ্নটা, এই প্রশ্নটার উত্তর কিন্তু আগেই হয়ে গেছে যে হ্যাঁ বিরাট কোহলি খেলছেন। এবার বিরাট কোহলি যদি খেলেন তিনি নিশ্চয়ই 3 বা 4 নম্বরেই টি-20 দলে খেলতে অভ্যস্ত, কিন্তু এখানে তাকে বলা হচ্ছে ওপেনিং করতে। তার মেন রিজনটা হচ্ছে এবার ভারতীয় দল কিন্তু অন্যবারের থেকে আলাদা প্ল্যান করছে, তার কারণ গত সিজনে আমরা দেখেছি আমাদের দল সাফার করেছিল, এবং সেই জায়গায় টিম ইন্ডিয়া এই সিদ্ধান্তটা নিয়েছে যে কোথাও না কোথাও আমাদেরকে কিছু চেঞ্জেস করতে হবে, কিছু ভুল আমাদের বিগত বিশ্বকাপগুলোতে হয়েছে সেটাকে চেঞ্জ করতে হবে, এবং সেটাকে চেঞ্জ করার জন্য বিরাট কোহলির মতো ক্রিকেটারকে ভারতীয় বোর্ড চাইছে ওপেনিং করাতে। এবার এখানে স্পষ্টতই বিরাট কোহলিকে কিন্তু ভারতীয় বোর্ডের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে তোমাকেই ওপেনিং করতে হবে রোহিত শর্মার সাথে। বিসিসিআইয়ের এই সিদ্ধান্তটা সত্যিই একটা ভালো সিদ্ধান্তই বলতে হবে, কারণ এখনও পর্যন্ত কিন্তু শুভমান গিল বা জয়সওয়ালের তরফ থেকে দুর্দান্ত কিছু ফর্ম আমরা দেখতে পাচ্ছি না। এবার ফর্মে না থাকা প্লেয়ারদের বিশ্বকাপের মতো মঞ্চে নিয়ে যাওয়া কিন্তু বোকামির কাজ, তাদের তরফ থেকে সেইভাবে পারফরমেন্স আসবে না। এখানে আরও একটা যে প্রশ্ন যে হার্দিক পান্ডিয়াকে টি-20 দলে খেলানো হবে কি না, তো এখানে কিন্তু বিসিসিআইয়ের তরফ থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে হার্দিককে যদি ভারতীয় দলে খেলতে হয় তাকেই কিন্তু পারফর্ম করতে হবে, বিশেষ করে বল হাতেও তাকে পারফর্ম করতে হবে। তার কারণ হার্দিক শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবে ভারতীয় দলে যদি সে জায়গা পেতে চায় তাহলে তাকে বাকিদের সাথে ফাইট করতে হবে, তাকে ফাইট করতে হবে শিবম দুবের সাথে, তাকে ফাইট করতে হবে রিয়ান পরাগের সাথে। কিন্তু এখানে যেহেতু হার্দিকের বোলিং 140+ হতো একটা সময়, তো সেই বোলিংটা যদি হার্দিক করতে পারে তাহলে হার্দিক বাকিদের থেকে এগিয়ে যাবে। এবার হার্দিক পান্ডিয়া এখনও পর্যন্ত IPL-এ বল হাতে একদমই খারাপ পরিস্থিতি, তো সেই জায়গায় হার্দিক পান্ডিয়া কিন্তু কোনোভাবেই অটোমেটিক চয়েস নয়। এখনও পর্যন্ত যে ম্যাচেসগুলো বাকি আছে মুম্বাইয়ের, সেখানে হার্দিককে বল হাতে পারফর্ম করতে হবে, এবং তারপরেই সে কিন্তু বিশ্বকাপ দলে চান্স পেতে পারে। অর্থাৎ সব মিলিয়ে ভারতীয় দল যে একটা আলাদা অ্যাপ্রোচ এবার নিচ্ছে, এবং বিরাট কোহলির মতো ক্রিকেটারদের ওপেনিং করানো হচ্ছে, তো সেই জায়গায় কোথাও না কোথাও এবার বলতেই হয় যে টিম ইন্ডিয়া এবারে 2024 টি-20 ওয়ার্ল্ড কাপ জেতার দিকে একটা অন্য ভাবনা চিন্তা নিয়েছে, এবং হতে পারে এটা থেকে ভারতীয় দলের কিন্তু একটা ভালো রেজাল্ট পাওয়া যেতে পারে। তবে বিরাট কোহলিকে ওপেনিংয়ে খেলানোর বিসিসিআইয়ের এই সিদ্ধান্তটা নিয়ে আপনার কি মনে হয় অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন।